প্রশ্ন একটি ছিল যেটা আজিজ ভাই, যে ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন এবং প্রশাসনিক কু করার চেষ্টা করছেন। করছে তো, জি করছে তো, বলতেছে বিএনপি অভিযোগ করতেছে, ওনাদের ব্যাপারে অভিযোগ নাই, ওনাদের ব্যাপারে অভিযোগ নাই, ওনাদের ব্যাপারে অভিযোগটা হচ্ছে জামাতের সাথে সরকারে গেলে, ওনারা বললো না আমরা নির্বাচনে গেলে, ইসলামিক দল নির্বাচনে গেলে তারা সরকারে এই করবে। তো জামাত ইসলাম তো ওই যে ইয়ার ব্যারিস্টার আছে তো, ওই যে কি আপনার শিশির মনির, এই ওমর, এই ইচ্ছা, এই মুছা, এই অমক অমক হিন্দুদের পূজার নাম কয় সব শান্তির প্রতীক। আবার বলতেছে যে রোজা এবং পূজা একই বৃত্তের দুটি ফুল, এগুলি কি? ওনাদের সাথে কি করবে? উনি তো এমপি ক্যান্ডিডেট, উনি তো এমপি হবেন, উনি হয়তো মন্ত্রী হবেন, তখন কেমনি সরকার চালাবেন বলেন আপনার? ওনারা তো ব্যাপারটা হয়েছে দেশটা যে কত রঙ্গিলা, রঙ্গিলা রঙ্গিলা দেশের মাঝি রঙ্গিলা, যখন সেখানে যেখান থেকে জনমত যেভাবে নেবে, কেউ পুজো পার্বণ দিয়ে এরকম নমস্কার দেয় নাই, হ্যাঁ দেশে না, এই দেশের অনেক নেতারা দেশে না, বড় বড় নেতারা দেশে না, তাদের সাথে পিড়ে হাত দেশে না। মানে কি, আমরা মনে করি ধানের মধ্যে যেমন চিড়া থাকে, চিটা পর্যন্ত ধানের মধ্যে কিছু চিড়া থাকে, ধান না, ওগুলা ধানের নামের কতগুলো আবর্জনা। ঠিক এর তদ্রুপ দলে যদি অধিকাংশ লোক ভালো হয়, একটা দুটো থাকতে পারে ওভাবে, কিন্তু তারা কোনো স্থান পাবে না, তাদের কোনো জায়গা হবে না। যারা এগুলো করছে তাদের কোনো জায়গা হবে না, কোনো জায়গা হবে না, পরিষ্কার বলে দিলাম। আমাদের বাদ দিবেন কিভাবে? হ্যাঁ, কি শিশির মনির বাদ হয়েছে? না না, শিশির মনির মামলা করছে, তাকে আপনারা ওখানে গুপ্ত শিবির আছে, এই জন্য মামলা করতে গেছে, তাকে শোকজ করা হয়েছে দলের পক্ষ থেকে। এবং আগের কথা পরে দেখেন, তাকে একটা মনে বলতে পারে, তাকে যদি শোকজ করে ওই কথা যদি আর ওইভাবে না বলেন, লাগামের কথা না বলে, তাইটাই তো তার সংশোধন হয়ে গেল। আর কেউ বলতে পারবে না, যেই যা বলবে তাকে কিন্তু এই যে 8 দলীয় জোট, তারা যে একটা নতুন একটা কি বলে একটা সমন্বিত একটা ইশতেহার ঘোষণা করবে। এর বাইরে কেউ গেলে যে দলে হোক না কেন, তাই 8 দলীয় জোটের মধ্যে আর সম্ভব হবে না। আমরা আমাদের একজন এমপি এসেছিল, হয়তো আমরা তো এমপি, একজন এমপি, তারা আমরা বহিষ্কার করছি। ওই যে আপনার গোলাম সরের হিরু, ম্যান অফ পাথরঘাটা, 96 সালে এমপি ছিল আমাদের, আমরা তাকে বহিষ্কার করে দিলাম। কেন? ওই যে আসম আব্দুর রব একজন মন্ত্রী হয়েছিল, আনোয়ার হোসেন মন্ত্রী হয়েছিল একজন নিয়া, ওরাও অফার দিল, তুমি আমাদের এখানে বসো, আমাদের সাইডে বসো, আমরা তোকে মন্ত্রী বানাবো। আমরা বারবার বললাম যে তুমি কিন্তু বিরোধী দলের এমপি, তুমি বসবা বিরোধী দলের, কিন্তু ও যাইয়া গুরু গুরু করিয়ে দিয়ে ওই সরকারি দলের ওখানে বসে, হ্যাঁ বসছে। এইটা তখন আমরা দেখলাম, দেখার পরে আমরা তখন দরখাস্ত তাকে দল থেকে তাকে বহিষ্কার করে দিলাম। একজন এমপি, তাকে আমরা বহিষ্কার করলাম। আমরা মন্ত্রী এমপি রাজনীতি করি না, আমরা ইসলাম দেশ মানবতার জন্য রাজনীতি করি। কাজে এই জিনিসটা বোঝা দরকার। কিন্তু এই সব যে হইলেই কিন্তু হয়ে গেল, শিশির মণি যা বলবে তাই হয়ে যাবে, তা তো না। যেই বলবে তাকেই জবাবদিহি করতে হবে, সঠিক জবাবদিহি করতে না পারলে তার স্থান এই 8 দলীয় জোটে হবে না, পরিষ্কার।